আজকের ভিডিওতে আমরা যাব সিলেট অঞ্চলের হবিগঞ্জের চুনারো ঘাটে। সেইখানে একবারে চা বাগানের মাঝখানে গিয়ে আস্ত খাসি জবাই করে সবাই মিলে খাওয়া দাওয়া থেকে শুরু করে সেখানে 360 জন আউলিয়ার একজনের মাজার জিয়ারত সহ সকল অ্যাক্টিভিটিস নিয়ে আমাদের আজকের এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওটি। আশা করি সাথে থাকবেন। চলেন আজকের ভিডিওটা শুরু করি। সবার প্রথমে আমরা রওনা দেই মাইক্রো নিয়ে হবিগঞ্জ চুনারঘাটের উদ্দেশ্যে। যাত্রাপথে নাস্তা বিরতিতে আমরা দাঁড়িয়ে যাই পাঞ্চি রেস্টুরেন্টে মাধবপুরে। সেখান থেকে আমরা আমাদের সকালের নাস্তাটা খিচুড়ি দিয়ে কমপ্লিট করে আবার আমাদের হবিগঞ্জের উদ্দেশ্যে মানে চুনারঘাটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। ব্রাহ্মণবাড়িয়ার কাছাকাছি যে এত সুন্দর চা বাগান আছে শ্রীমঙ্গল ব্যতীত, এই সাতছড়ি এর উদাহরণ। এই বাগানের সৌন্দর্য কিন্তু শ্রীমঙ্গলের থেকে কোনো দিকে কম নয়। চুনারঘাট যাওয়ার পথে একটা বাজারের মধ্যে হাজার হাজার কাঁঠাল দেখতেছিলাম, মানে রাস্তায় শুধু কাঁঠাল ব্যতীত আর কিছুই দেখা যাচ্ছিল না। হয়তো আশপাশে বড় কোনো কাঁঠাল বাগান আছে, সেখান থেকেই এখানে আনা হয় বিক্রির জন্য। দেখতে দেখতে আমরা আমাদের ডেস্টিনেশন চলে আসি হজরত নাসিরউদ্দিন শাহর মাজারে, যিনি হচ্ছে 360 জন আউলিয়ার একজন। তো সেখান থেকে আমরা মাজার জিয়ারত করে আবার আমরা উল্টো পথে ব্যাক করি সাতছড়ি জাতীয় উদ্যানের দিকে। সেখানে গিয়ে আমরা আমাদের রান্না বান্না করব। খাসি জবাই থেকে প্রসেসিং থেকে রান্না করা, খাওয়া দাওয়া সব কিছু হবে সেখানে। এই রাস্তাগুলো যখন আমরা পার হইতেছিলাম তখন আমরা জাস্ট দুই সাইডের রাস্তার সৌন্দর্যই দেখতেছিলাম। এই হবিগঞ্জের চুনারঘাটের এলাকাটা কিন্তু শ্রীমঙ্গল সিলেটের অঞ্চলগুলো থেকে কোনো দিকে কম না, কিন্তু সিলেট আরও অনেক দূরে, সেই অনুযায়ী এগুলো কিন্তু সিলেট থেকে কোনো দিকে কম না। দেখতে দেখতে আমরা চলে আসলাম যে জায়গায় আমরা আজকে রান্না বান্না থেকে শুরু করে সব কিছু খাওয়া দাওয়া করবো। এই জায়গাটা আসলে এত সুন্দর, যদি আপনাদেরকে ড্রোন ভিউ থেকে না দেখাই তাহলে বুঝতেই পারবেন না। তো চলেন একটু ড্রোন ভিউ থেকে দেখে আসি যে জায়গাটা আসলে কেমন। তারপর আমরা আমাদের যে প্রসেসিং রান্নাবান্না করার খাসি জবাই থেকে শুরু করে সকল কিছু আমরা কমপ্লিট করে ফেলি। আসলে খাসিটা এখানে আমরা জবাই করে নিই, আমরা গ্রাম থেকে একবার প্রসেস করে নিয়ে আসছি, জাস্ট এখানে হচ্ছে রান্না করবো আর কি। তো এর মধ্যে আমরা চলে যাচ্ছিলাম যে আমাদের চাল এবং খাসির মাংস এগুলো ধোয়ার জন্য আর কি। মাত্র আমরা চালগুলো ওয়াশ করে আসছি, আর এর মধ্যেই আমাদের মাটির চুলায় রান্না বসিয়ে দিয়েছে আমাদের হেড শেফ, আমার আব্বুর বন্ধু, আমাদের সুমন কাকা। আমরা হচ্ছে ওই পাশে রান্না বসাই দিচ্ছি, জাস্ট রাস্তাটার এই পাশে একটা দোকানে লেবু শরবত বিক্রি করতেছে। দেখে লোভ লাগলো যে আসলে লেবু শরবতটা কেমন লাগে খেতে। দেখলাম যে একবার ব্লেন্ড করে দিতেছে, তো তাই এদিক চলে আসলাম। অ্যান্ড এই দোকানটার সামনে দেখলাম খুব সুন্দর
কয়েকটা কাঁঠাল ধরে আছে। এদিকে প্রচণ্ড পরিমাণ কাঁঠালের চাষ হয় যা মনে হইলো দেখে। এই হচ্ছে রাস্তার ভিউটা, জাস্ট ভিউটা দেখেন। আপনারা কি মুরগি, হাঁস এগুলো অর্ডার দিলে রান্না করে দেন? প্যাকেজ সিস্টেম? প্যাকেজও আছে আবার ওই যে এমনিতে ধরেন হাঁসের প্যাকেজ কত? হাঁসের ওজন কতটুকু হবে? হাঁসের যেটা আপনার 1200-1300 গ্রাম রকম আর কি। আচ্ছা, সাথে কি কি থাকবে? আপনার শুকনো ডাল, ঠান্ডা ডাল, এগুলো লেবুর জুস 20 টাকা, ইউজ লেবু দেওয়া হয়েছে। আইন কেমন? রিফ্রেশ। হোয়াইট মিন্ট লেমনেডের মতো, অনেক লেবু দিচ্ছে। ওইদিকে আমাদের রান্না বান্না হচ্ছে, চলেন যাই দেখি। ভাত বসে বুঝবো না, বুঝবো না কেন মানুষ আছে। মূলত হচ্ছে গেছিলাম একটু বাজার সাইডে, ওইখানে এক বানর দিছিল ধাওয়া ছোটনকে। এর মধ্যে এদিকে হচ্ছে আমাদের আরেক কাকা, মানে আমার আব্বুর বন্ধু, আরেক বন্ধু জসিম কাকা পেঁয়াজ কাটতেছে। এদিকে আমাদের ভাত প্রায় রেডি। এদিকে কিছু গরু আছে, এগুলা এসে প্রায় ভালোই ডিস্টার্ব করতেছিল আমাদেরকে আশপাশে এসে। তো এদিক দিয়ে হচ্ছে আমাদের ভাত রান্না করা শেষ, এখন আমাদের মাংস বসিয়ে দেওয়ার পালা। এদিকে পেঁয়াজ দিচ্ছে আমাদের জসিম কাকা, এদিকে বাবু কাকা আছে, সুমন কাকা আছে, চেতন কাকা আছে, ছোটন আছে, সবাই আছে। সবাই মিলে সব মানে 10 হাতে মিলে রান্না হচ্ছে আর কি বলতে পারেন। এদিক দিয়ে আমার হাতে তেজপাতা ছিল, এটা দিয়ে দিচ্ছিলাম। অ্যান্ড অলরেডি রান্না বসিয়ে দেওয়া হয়েছে। আরে গুরু রে, গুরু ভাত খাইছিল রে গুরু। এর মধ্যে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছিল, সকলের হাসাহাসি থেকে হয়তো বুঝে গিয়েছে। আমি বলেছিলাম যে এখানে কিছু গরু আমাদেরকে প্রচুর পরিমাণ ডিস্টার্ব করতেছিল, তো কিছু গরু এসে আমাদের ভাত খায় ফেলতে নিয়েছিল, পরে আর কি সাইড করা হয়ে যায়। এ জাল দি কমে আছে গা, শুন লাকড়ি দে ছোট। দূরে আবেছে আই
জাস্ট সাউন্ড আসে কেমন আপনারা হয়তো শুনতেছেন, একবারে ঝিঝি পোকা, বিভিন্ন পোকামাকড়ের সাউন্ড, খুবই মনোমুগ্ধ করা শুরু। মশলাটা কষার আছে, ধরা কোন ধরা শেষ করে আর ওরা যাইস 15 লারি বিক্রি করতে। আরে এই যে লারি আছে এটা লাখ ধরা তো। আছি বন্ধ খুব ধরা জানা লাগবে। মাংসের মধ্যে মশলা বেশি। ওবার বাবা তো তাপ অনেক। দরাস লবণ দিছ রে শব্দ হয়েছে। তো আমাদের মাংস হচ্ছে হাঁড়িতে চাপিয়ে দেওয়া হয়েছে, এখন হচ্ছে হওয়ার অপেক্ষা। আমাদের খাসি রান্না শেষ, প্রিপারেশন মোটামুটি কমপ্লিট। আমাদের রান্না বান্না প্রায় কমপ্লিট, এখন সবাই খাওয়া দাওয়ার প্রিপারেশন নিতেছে, সবাই বসবে, দেন খাওয়া দাওয়া শুরু হবে। বাজতেছে বিকাল প্রায় 4টার উপর। আর সারাদিন কষ্টের পর ফাইনালি আমাদের খাবার দাবার একবারে রেডি হয়ে যায়। এই হচ্ছে আমাদের খাসির মাংস। খাসির মাংসটা ফুল রান্না করেছে আমাদের সুমন কাকা, যেটার স্বাদ হয়েছিল অতুলনীয়, যেটার কোনো তুলনা হয় না। আর ছিল প্রচণ্ড গরম, সেই সাথে এই গরম গরম তরকারি বেশ ভালোই জমছিল কম্বোটা। খাওয়া দাওয়া শেষ, ঘোরাঘুরি শেষ, আমরা একজন এখান থেকে বাইরে যাবো। সো এর মধ্যে আমরা ওইখান থেকে বের হয়ে আরেকটু সামনে চলে এসেছি, একটা চা বাগানের সামনে। এখানে আমরা কিছুক্ষণের জন্য ব্রেক নিলাম আর কি। তো আমরা এখন ওদিক থেকে এদিক চলে আসছি।
এই যে চা বাগান। চলেন এখন এদিক থেকে আমরা ড্রোনের মাধ্যমে কিছু শট দেখি। রাইট নাও আমরা চা বাগান সাতছড়ি। এখন আমাদের ঘোরাঘুরি সব কমপ্লিট। এখন আমরা এখান থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে যাব। পুরা শ্রীমঙ্গল হচ্ছে হবিগঞ্জ চুনারঘাট সাতছড়ি জাতীয় উদ্যান। সিলেটের চা বাগানটা তো সুন্দর না? এটা বেশি সুন্দর। সুন্দর তাই? আপনারা তো ড্রোন ফুটেজ দেখলেন, কেমন লাগলো জানাবেন। আমি এখনও ওইরকম ভালো পাইলট না, যতটুকু পারি ততটুকুই দেখাইছি। সো ইয়েস, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। একবারে বেলা শেষে পুরো টায়ার্ড হয়ে গেছিলাম সারাদিন ঘোরাঘুরি করে সব কিছু মিলাই। সো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।